সেজদার মধ্যেও দেখি, মদের আড্ডায় যুবক তোকেও দেখি, তাহাজ্জুদের সেজদায় যুবক তোকেও দেখি। দেখে কিনা বলেন? হ্যাঁ, এক এক ছেলের চেহারা সুরে দেখলে বেটা কড়ি মুড়ি ভিতরে ঢুকিয়ে গেছে তোমাকে, মানুষের বেডি চাইতে চাইতে। অসভ্য ছবি দেখতে দেখতে বেটা হাইওয়ান চেহারা সুরত জানোয়ারের মতো হয়ে গেছে বেটা। দেখ বেটা, তুই বেটা মানুষের বাচ্চার আকৃতি নাই। নর্তকীর ছবি দেখতে দেখতে, নারীর দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, এই অসভ্য অভ্যাস যাদের, রাত জেগে দিন জেগে মোবাইলের যারা নারীর ছবি আর নর্তকীর নাচ দেখে, ওই অপদার্থদের চেহারা দেখেন, চেহারার মধ্যে কোনো রস কষ দয়া মায়া মানবতা ভদ্রতা বলতে কিচ্ছু নাই। দেখেননি সে কই সাফা কই জানবে। হ্যাঁ, অভিভাবকরা ঘুমায়, অভিভাবকরা ঘুমায়। অভিভাবক হেতের বেড়ার স্বপ্ন একটাই, তে নামাজ রোজা আল্লাহ খোদাইটি বাদ দে, তারে জিঙ্গা বিদের যাবনি টেয়ার দরকার। কথা বোঝেন নাই? তার কি দরকার? 18 বছরের একটা ছেলে এক বাপের যেন এটিএম বুথ বুঝেননি, জিডি দিয়ে টিপ দিলে টেহা বাইর হয়, টাকার মেশিন। হ্যাঁ, এবার বুঝছে এটা কি আমার একটা কি এটিএম বুথ। এত নামাজ রোজা ইমান আমল আখেরাত পরকাল তো বাদ দিয়ে চাইতাম না, বিদেশ যাবি নি হেডা টেয়ার দরকার। তো চাষায় জমি বেচবো শুনতে আছি, কোন সময় জমি ছেড়ে দেয় টেয়া নাম মিল না রাখলে। শুনছি হেন্দের 10 শতক বেচা লাগবে, তো যেটা টাকা কি রাখতেইব, রেডি রাখতেইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার ভাই, আমি মূলত কথাই শুরু করছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন, মনে আছে নি কথাটা? অতএব রমজানকে চাওয়া, রমজানের জন্য কামনা করা, রমজানের জন্য দিল থেকে দোয়া করা, এটা একটা আমল, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ঠিক কিনা বল? 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের এই আগের মাসে যেটা এখন চলতেছে, এই মাসে লম্বা টানা 15 দিন, 10 দিন, 12 দিন, 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। বছরের 11 মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে নফল রোজা রাখতেন নির্ধারিত, যেমন 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, আশুরার 10ই মহররমের রোজা রাখতেন, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। হ্যাঁ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শাওয়াল মাসের 6 রোজা রাখতেন, এগুলো নবীজির আমল ছিল। কিন্তু এমনিতে নফল রোজা টানা 15 দিন, 17 দিন, 12 দিন, 10 দিন টানা নফল রোজা, ফরজ না, রমজানের রোজা না, নফল রোজা এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায়। আল্লাহ যেন দেখে আমার বান্দা তো রমজান চাইতেছে, রোজা রাখবে, আরে কয় কি রাখবে, তে তো রোজা রাখা শুরুই করে দিছে, পরে হায়াত দিব না তো কারে দিব, ওই দেখি রোজা রাখতেই আছে অনেক, আল্লাহ খুশি হবে, খুশি হবে। এজন্য এই রমজানের পূর্বে এই 2টা আমল, এক, রমজানের জন্য কি করা, কমা কয় না, কথা কয় না। আমি তো চান্দিনার জামাই, আপনার আমার শ্বশুরবাড়ি চান্দিনা, জানেন নি আপনারা? জানেন না তো কি জানেন, তার কই লাভ কি, জানেন না? আমার তো শ্বশুরবাড়ি চান্দিনা, তেগুরিয়া নাম শুনছেন না? ওই তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর অনেক বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, আলহাজ হযরত মাওলানা মুবারক হুসাইন নাম, ঢাকা মধ্যবাড্ডা একটা বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। আমি আমার শ্বশুরের একমাত্র জামাই, ওটার মেয়ে একজন। যাই হোক, তো কাজেই কথা কন, আমি তো গল্লাই মাদ্রাসার ছাত্র। 1997 সনে পূর্ণ 1 বছর আমি গল্লাই কমপ্লেক্সে পড়ছি। হ্যাঁ, সচিব সাহেব তখন ছিলেন, সচিব সাহেবকে দেখছি আমি। আমার বড় ভাই তখন নতুন গল্লাই কমপ্লেক্সের আপনার আলিয়া শাখা যেটা খুলছে ওইটার প্রধান ছিলেন, সুপার ছিলেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার আপন বড় ভাই। এখন চান্দিনা আল আমিন
কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বড় ভাই, বড় ওয়াইজ আলেম। যাই হোক, তো আমি তো এখানকারই। ও তো বলতেছিলাম আমরা যে এই দুইটা আমল রমজানের পূর্বে বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা? দোয়া। এখনই দোয়া করতে থাকেন, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না। প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা, ভাইয়া, ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত, হাসতে হাসতে ফেলে দিও না। ওই যে শুরু করবো, কথাটা বলতে পারলাম না, যে গাফেল জাহান্নামে যাওয়ার শায়েখ বলছে অধিকাংশ জাহান্নামী 3 কারণে। 1 নম্বর গাফলত, খামখেয়ালি, খামখেয়ালি। আরেকটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল, দ্বীনের বিধান জানার কোনো মানসিকতাই নাই। মুরুখ, মানে জিঙ্গেলে চাচা ভাই, না হুজুর, আমরা এরকম সাধারণ মানুষ, কোনো রকমে বাদুগা খাইয়া হইয়া না থাউন, ইতান আমরা এত তান বুঝছে কি আর কুলাই তার মনে আলাপ আলাপ করে, বুঝেন না মাহমুদ, আলাপ করে, তাই না? কিন্তু তাই নিরে আপনি যদি বলেন যে চাচা আপনি বিএস খতিয়ান বোঝেননি, সিএস বোঝেননি, আরএস বোঝেননি, কয় বুঝিনি মানে, হ্যাঁ, আমনে যে আজ যে আপনাকে বাড়ির লগে দিয়ে যে দেড় জায়গা লইয়া যায়, যে মামলা 30 বছর করে, এটা ছাড়তেন না, যেটা আর কি কও ছাড়তেন না, মানে জামা বইটা লেছে, আর কি কও ছাড়মু কি লেগা? বাপ দাদার জমি, এই নালে দরকার হইলে বাকি 50 শতক বেচালাম, এই জায়গা লইয়া ছাড়বো, তারে দেখাই দেবো বেটা, জীবনে মরি আর বাঁচি বেটা, দরকার হইলে ভিক্ষা করুম, কিন্তু মামলা চালাম, ভিক্ষা করবো দরকার হইলে, এমন ডাকাইতে ঢাকায় আছে না, এমন কি কর না কা, ভিক্ষা করবো দরকার হলে। তার ফুতেরে কয়ে গেছে, তুই বেড়া যদি বাপের ঘরে হয়ে থাকস, তোর কাকারে দিচ্ছে এই জমি, কিন্তু কইলাম তাহলে আমি কবর ফাইটটা মরে যাবো। আবার আপনি তো মরেই গেছেন। আমি আহা, দিনকে যখন ছেড়ে দিছে শয়তান, তখন সীমালঙ্ঘনে প্ররোচিত করেছে, অর্থাৎ একে তো গুনাহ, তার উপরে আবার গুনাহের উপরে যুক্তি পেশ করছে, কত বড় কুফরি। কোরআন এবং সুন্নাত, জি, তাইলে আমি এতক্ষণ মনের আবেগে আপনাদেরকে বুঝাইবার জন্যই বললাম, আমার জন্য, আপনাদের জন্য, যে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবনের নিরাপত্তা, সৌন্দর্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের স্পষ্ট আয়াত, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তাদের নিজেদের কোনো মতামত পেশ করার কোনোই অধিকার নেই, কোনো অধিকার নেই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ করে, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গুমরাহ পথভ্রষ্টতায় নিপতিত হবে, সে পথহারা। আর যে পথহারা সে জাহান্নামী। সে কি বলেন না কেন, যে পথ হারিয়ে ফেললো, যে পথভ্রষ্ট হলো, তার ঠিকানা কোথায়? 3 ব্যক্তির ঠিকানা জাহান্নামে। মানুষের জাহান্নামে যাওয়ার কারণ 3টি বড়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলছেন, দামাত বারাকাতুহুল আলী, 3 কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। 1, গাফলতের কারণে, খামখেয়ালি, নামাজ পড়তাম না, কি লেগে, ভাল লাগে না, না বুঝিয়ে না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হেও কইতারি না, কেরুম লাগে, তোরে টাঙ্গাইয়া ফিডন দরকার বেটা, তোর রোদের মধ্যে ফিডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেওকুফ, তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা, মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে, মোবাইল টিপতে আছে, বেডির নাচ দেখতে আছে, তো দেখতে আছে, আড্ডা দিছে, তো 3টা বাজে বাড়িছে, রাতের বাজে 12টা, আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে, মানে কোনো পশ্চিম নাই। আমার অসংখ্য ছেলে পেলেরে দেখলে আমার কাছে মনে হয়, আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তার সিরা না, তার তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। তার তো কোনো নিজের চুল নিজে বড় করে, আবার নিজেই ফিরায়, তো তুমি এটারে সামনে বাড়াইয়া রাখলা, আবার তুমি এটারে পিছা ফিরাও কা? বেকুব কি এরকম হয়? এত বেকুব কি আর বাজারে ওঠে? পাগল, ছি। আপনি বলেন, একটা মূর্খতার তো সীমা আছে। আপনি এটারে নিচে রাখছেন, আবার একটু পর আপনি এটার উঠে উঠান, আবার নিচে রাখলেন,
আবার নিচে উঠালেন, আবার তো আপনি আমার কি বলবেন কি হুজুর আপনি এরম শুরু করছেন খা, ভালো মানুষ ওয়াজে না করবেন, আপনি ডেরেলে এরম কাজ শুরু করলেন, বলবেন কিনা বলেন না কেন? এখানে যে কোনো মানুষ বলবে কিনা, আরও কেউ যদি আরও মারাত্মক হয় কব কিরে হুজুর এটা কি পাগল নিগন, তো এরম করে কা বলবে না? তো তুমি কি পাগল নাকি, তুমি চুলি ডিরে এরম করো কা, তুমি এমন করো কেন বেটা? নিজে নিজেই হাসে, নিজে নিজেই কাঁদে, নিজের চুল নিজেই টানে, নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে। গাফেল, অর্থাৎ কে আমি, পরিচয় কি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, করছি কি, কিচ্ছু জানে না। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা এই কি ভেবেছো তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি? কেমনে রে ভাবলা বান্দা এটা? 9টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আলামিন তিল তিল করে অল্প অল্প করে বড় যত্ন করে বড় মায়া করে গোটা পৃথিবীর আড়াল করে কাউকে না জানিয়ে কাউকে না বলে আমি আল্লাহ একাই আমার কুদরতি হাতে তুই বান্দাকে 9 মাস ধরে বানিয়েছি। তুই জানো কি বান্দা, আমি যদি বলতাম কুন তাইলেই তো হয়ে যায়, আমি যদি বলি হও তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায়, হয় কিনা বলেন? যে আমি এক পলকে বানাইতে পারি সেই আমি 9 মাস ধরে কি করলাম? আমি তোকে সাজাইলাম, আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এখানে নাক আমি লাগিয়েছি, এখানে কান আমি লাগিয়েছি, এখানে 2 চোখ আমি লাগিয়েছি। তুই বান্দা তোর মাকে বলে দেখ, মা আপনার পেটে যখন আমি ছিলাম 6 মাস বয়সে, মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল নি মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা, বল তুই তোর ছেলের নাক কোনখানে লাগাবো? কেউ কি জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলে না, কায়নাতের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি। এত যত্নে গড়া বান্দা আমার, এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার, আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিপতা, আমি বুঝি তোমারে শুধু নারীর পিছনে ঘুরতা, আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা, এটুকুর জন্যই শুধু বানাইছি। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এরপরে, বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফেরত আসবা না? যেই তামসা করতে আসো মনে তো হয় কোথাও যাইতে হবে না। এত বাটপারি এত সিটারি বুঝি মানুষে করে, এত নারী বুঝি মানুষে দেখে, এত উলঙ্গ ছবি বুঝি মুসলমানের বাচ্চা দেখে, এত লম্বা 365 দিনে খোদার 1 বছর, একটা দিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না যুবক। কি ভেবেছো তুমি কোথাও যেতে হবে না? তুমি আল্লাহ থেকে ছুটে গেলা, তোমারে আর কেউ ধরবে না নাকি? কি ভেবেছ? মাকে বলো মা, বোনকে বলো বোন, আজকে 10 বছর ধরে প্রতিদিন বেপর্দা, কোনোদিন তুমি পর্দা করো না। আরে বেপর্দা বোন, কি ভেবেছ তোমাকে কেউ ধরবে না? তুমি কারো কাছে ফিরতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে কিনা বলেন না কেন? যেতে হবে কিনা? তো আল্লাহ বলছেন, আরে বান্দা কি মনে করছো? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো একটা কাজের ব্যাপারেও আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি জানি, আমি দেখি, আমি খবর রাখি, আমি হিসাব রাখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেম নাফরমান রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, দোকানে কিংবা ব্যবসাতে, চাকরিতে কিংবা অফিসে, যেখানে যত জুলুম করছো না ফরমানি করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন? আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ?
আল্লাহ দেখেন কতদিন, সারা দিন। আল্লাহ ছুটি নেয় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ অবসর নেয় কখন, তন্দ্রা যায় কখন, ঘুম যায় কখন না। ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলে ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে, যেই সত্তা কোনোদিন মরবে না। ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিবাল ইযামি লাহমান বাদাল মাউত। এক বুজুর্গ আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে এই দোয়া করছিলেন, ইয়া সাবিকাল ফাউত, আই মাউত, হে মৃত্যুকে অতিক্রমকারী সত্তা আমার, যার কোনো মৃত্যু নাই। ইয়া সামিআস সাউত, হে আমার ওই মালিক, কায়নাতের সব আওয়াজ যিনি আলাদা আলাদা একই মুহূর্তে শোনেন। যে বলুক, যাই বলুক, বাংলা বলুক, উর্দু বলুক, হিন্দি বলুক, ইংরেজি বলুক, সবার শব্দ, সবার আওয়াজ যিনি শুনতে পান। ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত, হে মৃত্যুর উপরে মাটিতে বিলীন হয়ে যাওয়া, হাড্ডি চামড়া একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেহকে পুনরায় গোশত, হাড্ডি, রক্ত দিয়ে সাজিয়ে আবার পুনর্গঠন করবেন হাসরের ময়দানের জন্য যেই সত্তা আমার, সেই মালিক আপনাকে ডাকছি। কিতাবে আমরা পড়ছি, সাইদুল খাতের কিতাবে, এক বুজুর্গের এই দোয়াইটা শুই না আরেক বুজুর্গ আল্লাহর ওলি পাগল হয়ে গেছে, বলছে কইলো কি দেবে না, আরে সে আল্লাহরে ডাকলো কিরে, কি শব্দের। পরে বলছে আপনি আমার এটা লিখে দেন। পরে উনি এটা লিখে দিস, ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে বন্ধু, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদার জন্য উঠা বসা করেন, আমি বন্ধু তখনও আপনাকে সরাসরি দেখি। গুনার আড্ডায়ও দেখি, আপনি মরণে তো আপনার কবরে দিছে। হায় 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 হায়, এত বড় ডাকাত মানুষ। হায়, আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা মজলিসে জায়গা ছেড়ে দিও, আমি জায়গা দিমু। তা আমি বুঝছি যে আল্লাহ যেন এটা বলছে যে তুমি জায়গা দাও, ছেড়ে দাও, আমি দিমু। আর রাসূলুল্লাহ হাদিসে বলছে, অন্যায় ভাবে এক বিঘত জায়গা, মান আখাযা শিবরাল আরদি যুলমান, কারো যদি কেউ অন্যায় ভাবে এক বিঘত জায়গা জুলুম করে নিয়ে নেয়, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি ওই নাফরমানের কাঁধে, শরীরে, দেহে পেঁচাইয়া দেওয়া হবে। তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। খামখেয়ালি পুত্রের সুখের লাগিয়া নিজের কবর আখিরাত শেষ করে দিলেন। হ্যাঁ, এই এক বিঘত, এই বেড়ারে, এ বর্ডারে আপন ভাই, আপন চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, আপন চাচা, এক বিঘত জায়গা ছেড়ে দিলে বেটার বাড়িটা, রাস্তাটা হইয়া যায় না। দিত না, দিত না। দরকার আরেক কানে মাহফিলে গিয়ে 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া ফুটছে ভাই। হ্যাঁ, ওই আমরা 200 মাইল দূরে তারা হেঁটে গিয়ে টাকা দিছে 30,000 হেঁটে হেরা স্লোগান দিয়ে, জনাব জমিনা দইনা 30,000 মার হাবা, হাবারে মার। আইসা গেছে চাচা, বাইতে আইসে 30,000 টাকা দিয়ে। কিন্তু এখানে আপন ভাতিজাকে, আপন চাচাকে, আপন ভাইকে, আহা, এক বিঘত জায়গা এমনিতে তো দেওয়া যাইতো না, বলেন না কেন? শুধু শুধু গ্রামে গঞ্জে এগুলো নিয়ে ঝামেলা কি একটা দুইটা? বহুত বহু, বহুত বহু। তা আমনে না বলে কিচ্ছু বোঝেন না আমনে রে। আখিরাতের কথা কইলে দুই আন সূরা ঠিক করতেন কইলে যে কাকা আমনের, আমি একদিন তোমার একজনের বললাম, চাচা আমনে তো সূরা আখিরাত হয় না, আমি বুঝছি অশুদ্ধ। ও আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। ওমা, আমি আপনার কি কইলাম, আপনি কি আর কিও কোন চাচা, আল্লাহর রহমতে তাইনের নাতি 3 জন হাফেজ। তার মানে উনার বাবা হইল এই 3 জন নাতি হাফেজ, বেহেস্তে আমি যাই, তাতে তো যাইবো না কেন, আমি তো নৌকে তো দেখি না।
না না ফেরেশতা আমনে টেনশনে না পড়ে রয়েছে, ফেরেশতারা বেহেশতের লোক মিলাইতে পারতেছে না আমনের লাগিয়া। আরে বাপরে কাকু, আপনার জন্য বেহেশতে কি মিলান যাইতেছে না? রুম মিলাইতে পারতেছে না, লোক মিলাইতে পারতেছে। এই খামখেয়ালি আখিরাতের ব্যাপারে কি উদাসীন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য জাহেল হওয়া, অজ্ঞ, দিন সম্পর্কে কোরআন সুন্নাহর বিধান শরীয়তের মাসআলা মাসাইল না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা কিসের কারণ বলেন না কেন? আপনি নামাজ পড়ছেন ঠিক আছে 30 বছর, প্রত্যেক দিন সেজদার সময় ঠ্যাং দুনুয়ান আলগি দিয়ে লাইছেন। আপনি তো জানেন না যে দুই পাও যদি মাটির থেকে ছুটে যায়, উঠে যায়, কিয়াম ছুটে যায়, দাঁড়ানো কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ, নামাজের দাঁড়ানো কি? তো এটা যদি ছুটে যায় 1 মিনিটের জন্য তো নামাজ বাতিল, সেজদায় সহু দিলেও হইতো না। আপনি তো জানেন, আপনি তো গিয়ে দেখবেন হাসরের ময়দানে নাই কি আমার ফেরেশতারে। আরে কোরআনে আছে ওয়ালাউ আলকা মাআযীরা, অসংখ্য নাফরমান নিজের আমলনামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিজের চোখে নিজের আমলনামা দেখবে, দেখা গুনাহ নাফরমানি দেখে আল্লাহর সামনে মাআযীরা আপত্তি পেশ করবে, সিটারে আল্লাহর সামনে বলবে হাসরের ময়দানে, আল্লাহ এটা আমার আমলনামা, আমার নাম আছে আনিসুর রহমান, বুঝা যায় এটা আমারে, কিন্তু যেই হারে মিছা কথা লিখছে আমি কইছি না। না একটা মানুষ বুঝি এইভাবে মিছা কথা কি তাও বুঝেন না কথা? এইভাবে সুদ খাইছি, ঠিক আছে খাইছি, আচ্ছা আমিও একেবারে ফিরতাম না, কিন্তু বুঝি 2-4 টাকাও বালাটিয়া নাই। ওয়ালাউ আলকা মাআযীরা, হ্যাঁ এরকম আপত্তি করবি, আল্লাহ শনিবার রবিবার সোমবার এডি নামাজ পড়ছি না আমি নিজেই কইতারি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এডিও তো নাই। এটাই তো পরিষ্কার বোঝা যায় এই ফেরেশতা নিজে নিজে বানাইয়া লিখছে, নাইলে আমার শুক্রবারের নামাজটা কো। আল্লাহ বলবে হ্যাঁ এটা তো একটা কথা, তুমি তো শুক্রবারে 2 রাকাত পড়ছিলে, এইটা কো। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা কও আমার বান্দার শুক্রবারের 2 রাকাত কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছিল, ফরজ গোসল আদায়, হ্যাঁ ফরজ গোসল কি হয় নাই? নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। যখন গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছায় জানি তো না। লক্ষ লক্ষ আপনি জেনারেল শিক্ষিত ছেলে মেয়েকে আল্লাহ মাফ করুন জিজ্ঞেস করে দেখেন, বলো বাবা তুমি কও নাকের নরম জায়গায়, প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এক অংশ শক্ত জায়গা, এক অংশ নরম জায়গা, এইভাবে বাঁকা হয় এদ্দুরে বলে নরম জায়গা, এই পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। পানি নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নাকের কাছে নিলে হাতের কোষে হালকা টান দিলেই নাকের নরম জায়গা পর্যন্ত পানি চলে যায়, অটোমেটিক চলে যায়, এনে ঝাঁজ লাগে হালকা, বুঝাই যায়। এটা তো জানে না অসংখ্য মানুষ, এবং ওই গুরুত্ব দিয়ে সে তো পানি পৌঁছায় নাই। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এখন ফরজ আদায় না হলে আপনারে যদি বঙ্গোপসাগরে নিয়ে আপনার স্পিড বোটে করে মাঝখানে নিয়ে এরপরে সুবানি দেয় যে আপনারে বঙ্গোপসাগরে গোসল করাইছে, তারপরও আপনি কি হবেন না? নাজাফাত আর তাহারাত এক কথা নয়, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা নয়। পরিচ্ছন্ন হতে পারে সাবান দইল্লা, পরিচ্ছন্ন হইতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু পবিত্রতা অর্জন হয় শুধুই ইসলাম সম্মত পদ্ধতিতে, কোরআন বিহীন, রাসূলুল্লাহর তরিকা বিহীন কি হইতে পারে না? তাহারাত হইতে পারে না রে বন্ধু। গাতে আপনি মনে করেন সাবানের গ্যারান কর, সেন্টের গ্রান কয়, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতে পারে, পবিত্র হয় না। আর পবিত্রতা বিহীন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। সাইরাগাত কি কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন, দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কিনা বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন, যত ওলামাদের পরিষদ, আপনি জিজ্ঞেস করেন, হিসাব ছাড়া কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকাও আদায় হবে না। ওটা দান তো দান, কিন্তু যাকাত হিসাব করতে হবে কিনা বলেন? হিসাব করতে হবে, আপনাকে হিসাব বের করতে হবে। আপনি আপনার মন মতো করলে হবে। আপনি আমার জিজ্ঞাসা, আচ্ছা বলে হুজুর, আচ্ছা পরিষ্কার কথা কন, নামাজ 4 রাকাত, সেজদা কয়টা মোট? 8টা।
রুকু কয়টা? 60টা। আচ্ছা, তো আপনি 8টা সেজদা 4টা রুকু বুঝ পাইলে তো হইছে। তো আমি এবারে সেজদা দেওয়ান লাইছি, আবার 8টা এক লগে দিয়ে দিই, যে হুজুর একটা বুঝ পাইলেন তো, এবার রুকু 4টা মারো একসাথে রুকু। হয়েছে তো নামাজ? নামাজ হয়েছে তো? ওরা ডিম হয়েছে, কিচ্ছু হয়নি। ঠিক কি না বলেন? তাহলে আপনার মন মতো হবে কি না? বাফ জাহালাত, অজ্ঞতা। ওলামাদের দরকার কেন? কেন যুগে যুগে আল্লাহ তাআলা ওলামা তৈরি করছেন? কেন তৈরি? বিশ্বাস করেন আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, ওলামায়ে কেরাম শূন্য হলে ইমান আমলের নিরাপত্তা আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না, মিলবে না রে বাপ। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না, কোনোদিন না। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে ওলামায়ে কেরামের সান্নিধ্যে, ওলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা, আল্লাহ বলে নাই ফানজুরু, তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন ওলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও। নবীজি জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুয়াল, নিশ্চয়ই অজ্ঞতার না জানার চিকিৎসা আলেমে দ্বীন জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখিই নাই কোনো সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে, ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যাবে, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত। ওলামায়ে কেরাম একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানির ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিকর, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলছে 950 বছর। কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, মসজিদের কোরআন, কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত। লক্ষ লক্ষ মসজিদে যেই জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেসবাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়া তুইতে লাগে সাড়ি মাটি দেখবেন হেন দিয়ে। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস ইল্লাল্লাহ। অতএব এটা অনেক বড় জুলুম। মুহইয়িস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আর দুই হযরত আজীবন মেহনত করছেন কোরআনুল কারীমের মাসহাফ, মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া। আমি আজকে এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ, আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগাবেন। আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাবো আপনার হাতে, বাকিটা আপনারা মিলাইয়া নেবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলেন গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা, বলছি যদি কোনোদিন গিলাফ ছাড়া কোরআন শরীফ দেখি তো আমনের বেতন থেকে কাটা যাবে, হ্যাঁ সাফ কথা। এরপরে বলছি, প্রয়োজনের অতিরিক্ত আপনি কোরআন শরীফ নিবেন না মাদ্রাসায়। ওই আমনের বিপদ, আমনের বেডির সিজার, আমি 2টা কোরআন শরীফ মান্নত করছি, এটা কি মান্নতের কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ মান্নতের জন্য নাজিল হয়েছে, কোরআন শরীফ জিন্দেগির জন্য নাজিল হয়েছে। কথা বলেন না কেন? হুদাল লিন্নাস, এটা মানবতার হেদায়েত, মানবতার হেদায়েত। স্ত্রীর সিজার, তো এই সময় কি করতে হয়
আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে সেজদা দিতে হয়, সেই বিধানে না জানা দরকার ছিল। যে পেরেশান অবস্থায় নবী কি করতেন, ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন সাথে সাথে নামাজের জন্য ছুটতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা ঘূর্ণিঝড় অথবা তুফান দেখলে কি করতেন? উনি বলতেন, আরে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, বলো কি তুমি? ঘূর্ণিঝড় তুফান দেখলে নবীর জামানায় কি করতাম আমরা? মানে আমরা তো নবীজির জামানায় আকাশ অন্ধকার হলেই, শুধু আকাশ কালো হলেই মসজিদে ছুটে নামাজে দাঁড়িয়ে যেত। ঘূর্ণিঝড় তার পরের খবর, এর আগেই তো নামাজে দাঁড়াই যেত। বিপদের ঘনঘটা দেখলেই আমরা নামাজে দাঁড়াইতাম। করণীয় তো ছিল এইটা। আপনি দি কোরআন শরীফ 2টা মসজিদে দিছে, এটি জমাইতে 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 আপনার অবহেলার সাথে পড়ে আছে। খোদার 10 বছর চলে গেছে, এমনও কোরআন শরীফ যে কোরআন শরীফে কেউ কোনোদিন আর হাত লাগায় না। আহা, হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে ছাপাইলই বা কেন, আর আমাকে পড়লই না বা কেন? আল্লাহর রাসূল বলবে, কোরআনে আছে সূরা ফুরকানে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওহো, আল্লাহ বলেন, রাসূল বলবে, রাসূল নবীজি হাসরের ময়দানে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। বুড়া বেড়া নিজে চাইয়া পড়তে পারে না, এরপরও আরেকজন রে বলছে, সাই কদ্দুর শোনাও, সাই খবরের কাগজে কি লিখছে, আজের খবরটা কি তা কদ্দুর কও সাই। আপনি কেন একটাবার বললেন না নাতিকে, বাপ আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না, তুই কদ্দুর শোনাও না, আমার মালিক আমারে কি বলছে। আমার নানি, বুড়া নানিরে দেখতাম, আমার নানি, আমার খুব মনে আছে, আমি তো আরো অনেকবার বলছি না, আমার নানিরে দেখছি আমি ছোটবেলায় নানার বাড়িতে খুব বেড়াইতে যাইতাম, যেই কোনো ছুটিতে নানার বাড়িতেই যাইতাম। ছোট মামা মামি খুব আদর করতেন, নানি আদর করতেন। তো নানার বাড়ি গেলেই নানি, প্রথম দেখা করলেই নানি বলতো, নাতি, নানি রে ওগা সূরা তর্জমা শোনাও না। সবসময় একটা আল্লাহর কসম আমার নানির এই অভ্যাস ছিল। আমার মনে আছে আমি ছোটবেলায় এমনও হয়েছে, নানার বাড়ি গিয়েই নানির কাছে গিয়া প্রথমেই কইতাম, নানি শোনেন, বেড়াইতাম আইসি, 2টা দিন বেড়াইতাম আইসি, ঝামেলা করেন না কিন্তু। সবসময় আমরা আইলেও আমরা জ্বালায় এনে কোনো বেড়াইতে পারি না, কিচ্ছু না। আমরা সুরার কি কইতাম, তর্জমা কইতাম, মানে সুরার তর্জমা কইতে আইসি, বেড়াইতাম আসছি, খুদা ঝামেলা করেন না নানি। নানি আমারে জড়াই ধরে কইতো, নাতি তোমার লাগে টাকা রাখছি, বই কিনো, কিতাব কিনো, নানু টাকা দিব অনেক, তুমি একটা সূরা শুনো। তো তখন বলতো, আচ্ছা তো তাহলে ঠিক আছে। ছোট মানুষ তখন, তারপর বুঝতাম যে না, নানি টাকা দিবে তো ঠিক আছে, শুনাই। তো ছোট ছোট সূরার তর্জমা শুনাইতো। মালিকের কোরআন শুনতে পেলেন, এই কান আর শুনলো কি রে বাপ? আল্লাহর কোরআন পড়তে পারলেন না, এই জবান আর কথাই বললো কি? আমি তো প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, হায় সেই চোখ দেখলোই কি, আর দেখার মজাই পাইল কি? জীবনে দেখার স্বাদ পাইল কি? কালো গিলাফি দেখে নাই তো দেখলো কি? সে নিয়ত করেন ইনশাআল্লাহ মালিকের ঘর দেখবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করে দিল থেকে চাইতে হয়, দিল থেকে চাইতে হয়। আল্লাহ তৌফিক দেবে। আপনি চাইতে হবে, হক আদায় করে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার 8 তারিখ ভোরবেলা আমার উমরার ফ্লাইট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব এবং আরো অনেক ওলামা, সাধারণ শ্রেণীর মানুষ সহ আমরা আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে কাবার কালো গিলাফ দেখার তৌফিক দান, আমাকেও তৌফিক দান করেন, মদিনার রওজায় দাঁড়াবার তৌফিক দান করেন। আমি গত বছর উমরায় এক লোক বাংলাদেশি আমার এই দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরে কাঁদতেছিল মক্কা শরীফ। তো আমি বললাম, আপনি? হুজুর আমি এই যে আজকে আল্লাহর ঘরে আসছি। হুজুর কসম আপনার এক কথার কারণে আসছি। আমি মোবাইলে ওয়াজ শুনি আপনার, আমি শুনছি আপনি এই কথাটা কইছেন যে যে চোখ মালিকের ঘর দেখে নাই, রাসূলুল্লাহর রওজা দেখে নাই, সে আর দেখলো কি? আমার কলজাটার মধ্যে এটা নড়ে উঠছে যে হ্যাঁ আসলে আমি দেখলাম কি, জীবন দেখার আর মজাই পাইল কি? এই জন্য এই কথাই আমার দিল টানছে, আমি আসছি আল্লাহর ঘর দেখতে। এই জন্য বাপ
আমরা প্রত্যেকে জীবনটা কাজে লাগাই। তো শেষ কথাটা হইল দলালাত, যেটার কারণে বলছিলাম জাহান্নামে যাওয়ার 3টা কারণ। একটা হলো গাফলত, খামখেয়ালি, আরটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। এই যে আল্লাহর কোরআন জানতে চান না, শুনতেই চান না। ফাও ধরল, কত বুড়া মানুষ আছে, যদি তার ফাওটা ধরে আপনি গৈরানো বেলে চাষা আমি ফিরি ফরামো, আপনি দুগা সুরা ঠিক করে না, হে বয়স কি আর আসনি, চললে দেয় না, বুঝি কথা বালাই কইছো নাতি, ঠিক কথা ঠিক হুজুর, আমরা বালা লেগেই তো কন, কিন্তু পারি না। শেষ মানে আমনের এই পুরা ওয়াশটার মধ্যে ফাঁড়ে লেগে বুঝেন না কথাটা, আপনার পুরা মেহনতটার উপরে কি করে দিল, পানিটা ঢেলে দিল, দিল, শেষ, মারি না, পারে না বেটা। আর যদি করেন আপনি চা খাবেন না, ও দেও না, কিতা করুম আর না, বুট লবেন নি কাকা, দুগা বুট পেঁয়াজু দ, ভাত খাই আইছি যদিও, কিন্তু দেও, আল্লাহ ভরসা দেও, খানা আল্লাহ ভরসা, মাশা আল্লাহ। আপেল খাবিন নি, মালটা খাবিন নি, সব ঠিক আছে চাচা, শুধু আল্লাহর কোরআন পড়তে কইলে কোথায় কুয়ায়। এটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা ধরলেন আপনি। 3 নাম্বার হলো দলালাত, সব জানে, সব বুঝে, কিন্তু ইচ্ছে করে নাফরমানির রাস্তায় চলতেছে। সে জানে চুরি করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা হারাম, জাহান্নামের কারণ, কিন্তু এর পরেও ইচ্ছা করে ওই নাফরমানির পথে, তাহলে সে হলো দলালাত, পথভ্রষ্ট। সে পথ, সঠিক রাস্তা ছেড়ে দিল। আর এই কারণে জাহান্নামী হবে। উলাইকা ফি দালালিম মুবিন। এজন্য চলেন রাত গভীরে এটাই কথা, মাহে রমজানকে সামনে নিয়ে সুন্নাতের উপরে এবং কোরআন সুন্নাহর আলোকে জীবনটা গড়বার একটা সিদ্ধান্ত নিন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই রমজানকে কদর করেন, বলেন ইনশাআল্লাহ। এবারের রমজানই যেন হয় পরিবর্তনের রমজান। কিসের রমজান বলেন? আল্লাহ, আমি বুজুর্গদের মুখে শুনছি, প্রতিদিন বলি আমি, আল্লাহ বলতেছেন যে শোনো বান্দা, তোমার জান্নাত দরকার, জান্নাতের জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো পাসপোর্ট, একটা হলো ভিসা। জান্নাতের জন্য ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। ঈমান এবং তাকওয়া, এই 2। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো কি? ভিসা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? তো আমরা বললাম হ্যাঁ মাওলা রেডি, আমরা আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলেন পাসপোর্টটা দাও। তো পাসপোর্ট মানে ঈমানের পাসপোর্ট দিলাম। আল্লাহ বলেন আমরা পাসপোর্ট আমি নিলাম, 30টা দিন সময় দিলাম, 1টা মাস বান্দা সময় দিলাম, শাহরু রমাদান, রমজান মাসটা আমি দিলাম 1টা মাস, 30টা দিন। আমার বান্দা 31-এ যাইতাম না, 32-এ যাইতাম না, 30 রোদ হোক, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, 31-এ নিতাম না বান্দা। 30 দিনে, অথবা আমি চাইলে 29 দিনেই তোমার ঈমানের পাসপোর্টে তুমি 30টা দিন গুনে গুনে সমস্ত গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, হারাম, বেপরদেগি ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার, সাহরি, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটিতে ডুবে থাকো, ইবাদত। বান্দা 30 দিনের মাথায়, 1 মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের ফ্লাইট ধরায় দেব। ঈদের দিন ফ্লাইট কোন দিন? ঈদের দিন। হ্যাঁ, হাদিসে আছে ঈদের দিন ফেরেশতারা রোজাদার, ইমানদার, তাকওয়াওয়ালাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, নিশ্চিন্তে নিরাপদে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম ফারজিউ রাশিদিন, সফল হয়ে, কামিয়াব হয়ে ঘরে ফিরো, আল্লাহ তোমাকে মাফ করে দিছে। ঈদের দিনেই জান্নাত। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে নিয়ে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের আশায় জীবনটা কাজে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, কদর করলেও হায়াত শেষ হবে, কদর না করলেও হায়াত শেষ হবে কিনা বলেন? হাসলেও রাত যাবে, কাঁদলেও রাত যাবে, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শের। প্রত্যেকটা মানুষ আরামে, আয়েশে, ফুর্তিতে তার পরিবার নিয়ে সময় কাটাচ্ছে, অথচ তার জুতার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু তার অতি কাছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন। এক বুজুর্গ আমির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি, এক লোক বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতাম। হযরত জিজ্ঞেস করছেন কি বিষয়? বলছে না এমনি কোনো দরকারি বিষয় না, এমনি একটু কথাবার্তা আর কি, এমনি। হযরত বলছে তুমি
সূর্যটাকে যদি তার জায়গায় কিছুক্ষণ সময় স্থির রাখতে পারো, তাইলে আমি ওয়াদা দিলাম তুমি যতক্ষণ গল্প করতে চাও গল্প করতে রাজি। আগে কি করো?